যে জুলাই ঐক্য আছে সেই জুলাই ঐক্যকে আমি সাধুবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, জুলাইয়ের যোদ্ধারা, সংগঠকরা এবং এই সময়ে সত্য এবং ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যারা অনবরত কণ্ঠ উচ্চারণ করে যাচ্ছেন, এই সাহসী সৈনিকদেরকে আমি আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হওয়ার জন্য এবং অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এই অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা, সংশ্লিষ্ট নাগরিক ভাবনা, সেহেতু আমি নাগরিকের আসনে বসেই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করব। এখানে জাগ্রত জুলাইয়ের পরিচয় কথা না বলাই ভালো। এখানে জুলাই ঐক্যের পরিচয় কিংবা আমাকে যে কবি বলা হয়েছে কবির পরিচয়ের কথা না বলে, যেহেতু নাগরিক ভাবনা হিসেবে জাতীয় প্রেস ক্লাব আজ এখনকার এই সেশন, আমি নাগরিক হিসেবে কথা বলতে চাই দুই একটা। এটা উদ্বোধন করেছেন উপদেষ্টা রেজওয়ান। আসলে দিন শেষে আমাদের একজন নাগরিক হিসাবে আমাদের নাগরিক ভাবনাটাই আমাদের পরিচয়ের বাইরে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি আমি যখন দিন শেষে আমার বিছানায় ঘুমাতে যাই, 2018 মাথায় যে ও 24-এর ভাবনা এসে অবৈধ নির্বাচনের পর দেশের প্রথম সারির ভাবনাটাই আমাকে গণমাধ্যমগুলোতে প্রকাশিত সংবাদগুলো কেমন ছিল, ভাবনাটা পর্যালোচনা করা খুবই জরুরি। ওই সময় আসলে একজন নাগরিক সব হিসেবে ছবিগুলো এই বিশেষ জাতীয় পত্রিকায় ছাপা হয়েছিল, নির্বাচনকে আমরা সেই পত্রিকাগুলো দেখানো হচ্ছে এইভাবেই। আমরা কি আশা করেছিলাম? আমি সেটাই দেখানোর চেষ্টা হয়ে গিয়েছে, বিশেষ করে বিগত তিনটি নির্বাচন, চারটি নির্বাচন, এবং এই নির্বাচনগুলো দেখে নির্বাচন এবং ভোট, গণতন্ত্র, স্বাধীনতা, স্বাধিকার, বাক স্বাধীনতা, এই শব্দগুলোর সাথে আমরা হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু আমাদের এই হতাশা থেকে আশা জাগিয়েছিল 24-এর মহান বিপ্লব। 24-এর বিপ্লবের পরে আমরা আশা করেছিলাম আমরা আমাদের বাক স্বাধীনতা আবার ফিরে পাবো, আমরা আমাদের স্বাধিকার আবার ফিরে পাবো, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবার ফিরে পাবো, এবং আমরা আমাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার আমরা আবার ফিরে পাবো। এবং আমরা আশা করেছিলাম 24-এর বিপ্লবের পরে যে নির্বাচন আসন্ন আসছে, সেই নির্বাচনটি একটি নতুন সংস্কৃতি উপস্থাপন করবে বাংলাদেশের ইতিহাসে। প্রথম সারির প্রকাশিত সংবাদ কেমন ছিল আমাদের আশা এখন কোনো চেষ্টা করছি, মিল পাচ্ছি। আমি একজন নাগরিক হিসেবে আমি বলি, আমার দেখা প্রচার করছি নির্বাচনগুলো, এটা দেখানো হচ্ছে নির্বাচনগুলোকে যদি আমি বিগত ফ্যাসিস্ট আমলের নির্বাচনগুলোকে বাদ দিয়ে দিই, যেগুলোকে নির্বাচন বলা যায় না, তথা কথিত নির্বাচন, তার আগে যে বেশ কিছু নির্বাচন আমরা দেখেছি, কথা কয় আমার জীবন সাক্ষী, সেই নির্বাচনে একটি কালচার আমরা দেখেছি, একটি উৎসবমুখর পরিবেশ আমরা দেখেছি, এই 17টি বছর এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিছু এবং আমি চোখে পড়ার ভূমিকা আমরা দেখেছি। যেহেতু পেশাগত দায়িত্ব পালন করতে যে ভাবনাটা আমাকে আহত হয়েছে খায়, এবং যে প্রশ্ন আমাকে এখন বারবার আমার বিবেকের হাসপাতালে প্রায় আমি সেই প্রশ্নটা হচ্ছে, আইসিইউতে ছিলাম, কয়েকবার আমি আহত হয়েছি যখন নির্বাচন আসলো, পেশাগত দায়িত্ব পালন নির্বাচনের সমসাময়িক সময়ে যখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 12টা ইউটিউব চ্যানেল এবং 2টা দায়িত্ব দেওয়া হতো, নির্বাচন কমিশন কাজ করতে গিয়ে আমি নিজে আসলে ইশতেহার ঘোষণা করতে, নির্বাচনের তফসিল ঘোষণা করতে, পাশাপাশি এবং তফসিলের পরবর্তী সময়টা প্রশাসন সেই সাথে এবং 2বার সেনাবাহিনী যখন নির্বাচন কমিশনের আন্ডারে যেতেন, আমি এবং সেনাবাহিনীর হাতে যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হতো, সেই সময় আইন শৃঙ্খলা বাহিনীর একটা বলতে গেলে আসলে বুক ঝড় বয়ে যেত আমাদের সমাজের রঙে। আমার সাথে আমি দেখেছি যখনই সেনাবাহিনীর হাতে ক্ষমতা গিয়েছে, তারা গ্রামে 2বার অপহরণ করেছে, রাতে প্রান্তরে, লোকালে, গাড়িতে করে ঘুরিয়ে মফস্বলে, শহরে, তারপরে আমাকে ছড়িয়ে পড়েছে, আল্লাহ আমার বাঁচিয়ে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তারা কাজ করছিল। থেকে এক চুলও সরি নাই। প্রচন্ড ব্যাপকতা আমরা দেখেছি এই সময়টা। বাড়ি ঘর তারা ঘরে ঘরে হানা দিয়েছে, প্রতিষ্ঠান লুটপাট, যারা হাজারি আওয়ামী লীগের মাফিয়ারা লোকাল পাতিনেতাদের বাসায় হানা দিয়েছে অস্ত্র উদ্ধারের জন্য, জোর করে তার এবং রাস্তায় চলাচলরত উচ্ছৃঙ্খল প্রাণকে দাঁড় করিয়ে
গান ধরে উদ্বোস করিয়েছে, কাউকে পানিতে নামিয়েছে এবং গাছে উঠিয়েছে। দেখে নাই এই আমি চিত্রগুলো আজও সেই আমাদের বিচার কাছে পাইনি। অভ্যস্ত হয়ে গিয়েছে, এই কাজগুলো আমরা করতে চাই না। আগামীতে ইনশাল্লাহ কারণ যাতে নতুন সরকার আসলে একটা হামলার সৃষ্টি হয়, সন্ত্রাসী হয়তো বুঝতে আমার পারে ভাই যে এই নির্বাচনে জামান কখনো শিপার কেউ কোনো সন্ত্রাস চলবে না। বীর মুক্তিযোদ্ধা এমন একটি আতঙ্ক সৃষ্টি না হলে এবং আসলে সন্ত্রাসীরা আস্থা না পায় এবং নির্বাচনে তিনি কোনো ধরনের অবরোধ ঘটানোর জন্য সামাজিক সাহস পেয়ে যেতে পারে। কারণ অন্যায়ের আইন শৃঙ্খলা বাহিনী এই বিএনপি ভূমিকা করাই কি রাখছে। ছিল তার অপরাধ? কিন্তু আমরা বিশ্বাস করে লক্ষ্য তাকে করেছি হত্যা করা হলো। এই নির্বাচনে আমি তাকে ইন্ডিয়াতে দেশের নির্বাচন করলে তো আমরা ভুল করবো। এই 24-এর বিপ্লবের পরে তারপরে যখন এনে তাকে অসংখ্য বাড়িতে অস্ত্র এনে লুট তাকে আমি হয়েছে, শেষ রক্ষা করাইতে যখন পারি আমরা না। জানতে পারছি এই মৃত্যুর রহস্য কি, এই মৃত্যু এই অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, আমি তাদেরও এই অস্ত্রগুলো বিচারের উদ্ধার না আওতায় হওয়া আনতে পর্যন্ত চাই। আমাদের বাংলাদেশের মাটি নিরাপদ নয়। দেশের প্রচলিত আইনে এই অস্ত্রগুলো উদ্ধার না হওয়ার কারণে আমরা ইতিমধ্যে অসংখ্য আমাদের ভূমিকা ফেলে যোদ্ধা এবং সঠিক বিচার আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা হারিয়ে ফেলেছি বিচারের প্রত্যাশায় আমি করি। এবং সবচেয়ে বড় সংযোগ আমরা হারিয়ে ফেলেছি শরীফ ওসমান হাদির রাজধানী মতো একজন ঢাকায় এইভাবেই আমার মহান আকুতি আমি বিপ্লবীকে। প্রকাশ করছি। তারপর এখন পর্যন্ত আমরা অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট হতে দেখি।